আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 31শে জুলাই বুধবার। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। যাই হোক, আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 11 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5280 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 4 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1886 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ 2.5 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1154 পয়েন্টে। আজ ডিএসসিতে 470 কোটি 59 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 432 কোটি 70 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 172টির, দাম কমেছে 163টির এবং দাম অপরিবর্তিত ছিল 63টি কোম্পানির। যাই হোক, অবশেষে দেখা যাচ্ছে যে মার্কেট সামান্য হলে ঘুরেছে, অর্থাৎ সূচকের পরিমাণ সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে তিনটি সূচকেই, এবং লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে গত দিনের চেয়ে বৃদ্ধি করেছে। তো এই ধারা অব্যাহত থাকতে হবে এবং আরো ভালো করতে হবে, কারণ লেনদেনের পরিমাণ অনেকাংশে কমে গেছে। আমি মনে করি যে লেনদেনের পরিমাণ 1000 কোটি টাকা না ছাড়ানো পর্যন্ত মার্কেটকে সামগ্রিকভাবে ভালো বলা যায় না। আমরা যদি এখন আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো হাইডেলবার্গ সিমেন্ট, মেরিকো, এনবিএল, পুবালি ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ, জিপি, ব্যাটভিসি, কোহিনুর কেমিক্যাল, রবি এবং লাভেলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইডেলবার্গ সিমেন্ট, মেরিকো, এনবিএল, পুবালি ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ এবং জিপি তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ব্যাটভিসি, কোহিনুর কেমিক্যাল, রবি এবং লাভেলো তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটেছে। তো সেক্ষেত্রে হাইডেলবার্গ সিমেন্ট 296 টাকা 20 পয়সা থেকে 308 টাকা 80 পয়সা, মেরিকো 2209 টাকা 70 পয়সা থেকে 2292 টাকা, এনবিএল 6 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, পুবালি ব্যাংক 25 টাকা 10 পয়সা থেকে 25 টাকা 40 পয়সা, আলিপ ইন্ডাস্ট্রিজ 110 টাকা 10 পয়সা থেকে 117 টাকা 80 পয়সা, জিপি 250 টাকা 80 পয়সা থেকে 252 টাকা 50 পয়সা, ব্যাটবিসি 328 টাকা 30 পয়সা থেকে 329 টাকা 80 পয়সা, কোহিনুর কেমিক্যাল 606 টাকা 10 পয়সা থেকে 616 টাকা 20 পয়সা, রবি 23 টাকা 70 পয়সা থেকে 24 টাকা এবং লাভ হলো 90 টাকা 60 পয়সা থেকে 93 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। তো অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে খান ব্রাদার্স, বিকন ফার্মা, বেক্স ফার্মা, সিপাল, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স এবং বেক্স ফার্মা তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে, অপরদিকে বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে খান ব্রাদার্স 117 টাকা 90 পয়সা থেকে 114 টাকা 40 পয়সা, বিকন ফার্মা 129 টাকা 70 পয়সা থেকে 128 টাকা, বেক্স ফার্মা 106 টাকা 90 পয়সা থেকে 106 টাকা 30 পয়সা, সিপাল 71 টাকা 10 পয়সা থেকে 69 টাকা, প্রাইম ব্যাংক 21 টাকা 10 পয়সা থেকে 20 টাকা 90 পয়সা, আইএফআইসি ব্যাংক 9 টাকা 10 পয়সা থেকে 9 টাকা, এডিএন টেলিকম 95 টাকা 20 পয়সা থেকে 92 টাকা 40 পয়সা, ব্র্যাক ব্যাংক 37 টাকা 20 পয়সা থেকে 37 টাকা 10 পয়সা, সাউথ ইস্ট ব্যাংক 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 20 পয়সা এবং প্রিমিয়ার ব্যাংক 9 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মোজাফর হোসেন স্পিনিং মিল, সোনালী লাইফ, ওয়ান ব্যাংক পিএলসি, কর্ণফুলী, ইন্দো বাংলা ফার্মা, পিপল ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে কোনো হলটেড ছিল না। এনআরবি ব্যাংক তারা হচ্ছে 7% মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আলিপ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মোজাফর হোসেন স্পিনিং মিলস, সোনালী লাইফ, ওয়ান ব্যাংক পিএলসি তারা সবাই 6%-এর সামান্য পরিমাণে বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে এবং বাকি সবাই 5%-এর সামান্য পরিমাণে মূল্যের বৃদ্ধি ঘটেছে। আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল আইএল, খান ব্রাদার্স, সিপাল, সিএপিএম মিউচুয়াল ফান্ড, এডিএন টেলিকম, ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিআইসিএল, পদ্মা লাইফ এবং সন্ধানী ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইআইএল, খান ব্রাদার্স, সিপাল তারা মূলত নেগেটিভ ভোল্টেড হয়েছে। অপরদিকে এডিএন টেলিকম, প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পদ্মা লাইফ, সন্ধানী ইন্স্যুরেন্স তারাও নেগেটিভ ভোল্টেড হয়েছে এবং বাকিরাও বলবো যে নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি ছিল।
তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল টেকনো ড্রাগ, আলিপ ইন্ডাস্ট্রিজ, লাভ হেলো, সিপাল, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, এনআরবি ব্যাংক, ওরিয়েন্ট ফিউশন, প্রগতি লাইফ এবং স্যালভো কেমিক্যাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনো ড্রাগ দ্বারা মূলত 23 কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে, অপরদিকে আলিপ ইন্ডাস্ট্রিজ 21 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, লাভ হেলো 18 কোটি, সিপাল 15 কোটি, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম 14 কোটি, এনআরবি ব্যাংক 12 কোটি, ওরিয়েন্ট ফিউশন 10 কোটি, প্রগতি লাইফ এবং স্যালভো কেমিক্যাল তাদের উভয় 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। টেকনো ড্রাগস শেয়ারটি মূলত আইপিওতে আসা গত দিনও লেনদেন হয়েছে হিউজ পরিমাণে, আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হচ্ছে, হয়তো আরো কিছুদিন লেনদেনের পরিমাণ বেশি হবে বলে আমরা মনে করি, বা এটাই ঘটে থাকে নরমালি। যাই হোক, এই শেয়ারের ব্যাপারে সবাইকে একটু সতর্কতার সাথে বিনিয়োগ করার পরামর্শ থাকবে। তো আমরা যদি এখন ভলিউমটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ভলিউমের শেষে কারা চলে এসেছে, এনআরবি ব্যাংক তার আজকে ভলিউমের শেষে চলে এসেছে, তারপরে জিআইবি, অগ্নি সিস্টেম, টেকনো ড্রাগ, ফেক ডিল, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, ক্যাপিটাল গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক এবং সিপাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক তারা হচ্ছে 92,22,000 মতো 847 শেয়ার লেনদেন হয়েছে, অপরদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক 64 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, অগ্নি সিস্টেম 42 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, টেকনো ড্রাগ 39 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, ফেক ডিল 39 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, আইএফআইসি ব্যাংক 38 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, এবি ব্যাংক 29 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, ক্যাপিটাল গ্রোথ ফান্ড মিউচুয়াল ফান্ড তাদের 28 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, মিডল্যান্ড ব্যাংক 23 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, সিপাল তাদের 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটে সামান্য পরিমাণ সূচকের বৃদ্ধি ঘটেছে, সেহেতু অধিকাংশ সেক্টর ভালো করেছে। তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাংক সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, টেনারি ইন্ডাস্ট্রিজ, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মা সেক্টর, এইসব সেক্টরগুলো ভালো করেছে। তো এর মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বেশি ভালো করেছে এবং বাকিরা খুবই সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, মিসেলেনিয়া, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এরা খারাপ করেছে। তো এর মধ্যে সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, জুট সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকিরা সবাই সামান্য পরিমাণে খারাপ করেছে। তো আজকের দিনে যদি কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রভাতী ইন্স্যুরেন্স তারা হচ্ছে 12.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যানুয়ালি, তাদের ইপিএস হয়েছে 2 টাকা 20 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 20 টাকা 99 পয়সা, তাদের রেকর্ড ডেট 21 আগস্ট 2024। অপরদিকে ম্যারিকো তারা ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে 1000%, খুবই ভালো, যেটা আমি মনে করি যে ম্যারিকো যারা ইনভেস্টর রয়েছে তাদের জন্য অবশ্যই এটা খুশির সংবাদ। যে কারণে দেখা গেছে যে আজকে মেরিকোর শেয়ার দরও ভালো পরিমাণে বেড়েছে। তাদের রেকর্ড ডেট হচ্ছে 25 আগস্ট 2024। যাই হোক, আপনারা যদি উক্ত এই কোম্পানি দ্বয়ের ডিভিডেন্ড গুলো পেতে চান, অবশ্যই আপনাদের রেকর্ড ডেটের পূর্বে শেয়ার ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। উত্থান পতন সমীকরণের মাঝেই দেশের শেয়ার বাজার। তো কি বলা আছে যে 3 দিন শেয়ার বাজারে বড় পতন দেখিয়া চতুর্থ দিনে ইতিবাচক প্রবণতায় টান নেয় দেশের শেয়ার বাজার। গত 3 দিনের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উদা হয়ে যায় 144 পয়েন্ট। এদিন লেনদেনের 20 মিনিটের মাথায় ডিএসসি সূচক 50 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, তারপর যথা নিয়মে পেছনে ফেরা। তো বেলা 12টার কিছু আগে ডিএসসি সূচক যেখানে 50 পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল, সেখানে 16 পয়েন্টের বেশি কমে যায়। এই সময় বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে। তারপর দিনভর ইতিবাচক নেতিবাচক অবস্থায় ঘোরাঘুরি করে সূচক শেষ বেলায় ডিএসসি সূচক প্রায় 11 পয়েন্ট বেড়ে উত্থান পতনের সমীকরণ শেষ হয়। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আজ লেনদেনের শেষ ভাগে 14 দিন বন্ধ থাকার পর ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়। এতে বোঝা যায় দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, যার ফলে আগামীকাল থেকে শেয়ার বাজার ইতিবাচক অবস্থানের দিকে অগ্রসর হতে পারে। যাই হোক, নানা ইস্যুর কারণে দেশের শেয়ার বাজারে পতন দেখা যাচ্ছে এবং এই পতন দীর্ঘদিন দিনের পতন বলে আমি মনে করি। বিভিন্ন কারণে অকারণে শেয়ার বাজারে পতন হচ্ছে। তো যাই হোক, যদি শেয়ার মার্কেট ঘুরে দাঁড়ায়, সেটা অবশ্যই মনে করি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি ভালো দিক। তো আমরাও আশা রাখি যে আগামীকালকে অল্প হলেও বা মোটামুটি হলেও সূচক বৃদ্ধি পাবে বলে মনে করি বা মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্যাংকের খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা, কমবে মুনাফা। তো যাই হোক, একটি গুরুত্বপূর্ণ নিউজ অর্থনৈতিক সেক্টরের জন্য। আমরা যদি পড়ি যে সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে অর্থনীতিতে অস্থিরতা নেমে এসেছে। এতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করেছেন খাত সংশ্লিষ্টরা। তো ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা কম লেগেতে এখাতে খেলাপি ঋণ বাড়বে, এতে ব্যাংকগুলোর মুনাফা কমার সংখ্যাও বড় হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত মার্চ শেষে ব্যাংকের
খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা, যা এই খাতে বিতরণ করা ঋণের 11.10%। তো এর মধ্যে দেশে চলমান পরিস্থিতিতে ক্ষতির কথা জানিয়ে ঋণের সুদ মওকুফ এবং ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। তো কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা থাকায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক লোকসান গুনতে হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানির প্রভাব পড়ার কারণে তারা ঋণ পরিশোধের বিশেষ ছাড় চাইছেন ব্যাংকগুলির কাছে। তো সম্প্রতি প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী এরা ব্যাংকিং ইস্যুতে ঋণ পরিশোধের বাড়তি সময়ে ঋণ রিশিডিউল ও সুদ কম সুদের হারের দাবির বিষয়ে জানান। তো সংশ্লিষ্টরা জানিয়েছেন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শীঘ্রই বৈঠক করার কথা রয়েছে। নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড মানে এবিবি সাবেক চেয়ারম্যান আনিস এ খান মনে করেন চলমান পরিস্থিতির কারণে অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন, তাই খেলাপি ঋণ আরো বাড়তে পারে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এভাবে খেলাপি ঋণ যদি বেড়ে যায় সেটা অবশ্যই ব্যাংকিং সেক্টরের জন্য একটি বড় ধাক্কা বলে আমি মনে করি। তো দেখা যাক কি হয়, এখানে বড় ধরনের নীতিগত সিদ্ধান্তের বিষয় রয়েছে। তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহ চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 28,67,48,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। তো এগুলো কারা? এগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আলিপ ইন্ডাস্ট্রিজ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 24,48,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খবর রাখতে পারেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।